এবার বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন যে বিজেপি বিচিত্র দল, সার্কাসের পার্টি। 6 মাস হয়ে গেল বিজেপির রাজ্য কমিটি হয়নি। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে বসে আছেন। শ্রমিক ভট্টাচার্য নামেই বিজেপি রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী নিজের মতো কাজ করেন, দল চালান। বিচিত্র দল বিজেপি, সার্কাসের দল। গতকাল দিলীপ ঘোষকে নিয়ে নাটক হলো, সবাই দেখলো, বললেন জয়প্রকাশ মজুমদার। রাজ্য কমিটি 6 মাস হয়ে গেল হয়নি। শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হয়ে আছেন, নিজের রাজ্য কমিটি নেই, যে কমিটির মাথা হবেন তিনি নামকা ওয়াস্তে সভাপতি। অন্যদিকে সুকান্ত মজুমদারের কমিটি এখনো আছে, যারা সুকান্ত মজুমদারের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন, আগের সভাপতি। অন্যদিকে শুভেন্দু অধিকারী হচ্ছেন নিজের মতন তার কার্যক্রম, তার সঙ্গে আবার বিজেপির যারা আগেকার পদাধিকারী নেতা তারা আবার থাকেন না। এই বিচিত্র পার্টি, একটা সার্কাস পার্টি বললে কম বলা হবে। আর তার উপরে অমিত শাহ এসে বলে যাচ্ছেন এত পাবো, অত পাবো, এই দেখবো, ওই করব, সরকার করব, ইত্যাদি ইত্যাদি। এরই মাঝখানে দিলীপ ঘোষকে নিয়ে যে নাটকটা হলো, সেই নাটকটাই বুঝিয়ে দিচ্ছে যে কতখানি অসহায় বা মুমূর্ষু অবস্থা সংগঠনের, যে দিলীপ ঘোষকে ডেকে বলছে আরে এসো না, একটুখানি সাহায্য করো না, যাকে একদম সরিয়ে রাখা হয়েছিল। জয়প্রকাশ মজুমদার কি বললেন আপনারা শুনলেন। তিনি বলছেন যে বিজেপি বিচিত্র দল, সার্কাসের পার্টি। 6 মাস হয়ে গেল বিজেপির রাজ্য কমিটি হয়নি। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে 6 মাস হয়ে গেল বিজেপির রাজ্য কমিটি হয়নি, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে বসে আছেন, কিন্তু নামেই তিনি রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী নিজের মতো করে কাজ করেন, দল চালান। দেখুন, বিষয় হচ্ছে যে বিজেপির কমিটি নিয়ে তৃণমূলের যে এত চিন্তা, এটা জেনে স্বাভাবিক ভালো লাগলো। এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস টেনশনে আছে, যে বিজেপির রাজ্য কমিটি হয়ে কি হবে না হবে সেটা নিয়েও তৃণমূলের ভয় তৃণমূল একদম প্রকাশ্যে স্বীকার করছে। নইলে কোন পার্টির কমিটি হচ্ছে কি না হচ্ছে সেই খোঁজ কেউ নিতে যায়? তার মানে এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের ভয় কোথায় এসে দাঁড়িয়েছে। অতএব আমরা পরিষ্কার বলতে চাই, ঠিক সময়ে সব হবে। কমিটি হলেও আপনারা হারবেন, কমিটি না হলেও তৃণমূল কংগ্রেস হারবে। অতএব এইবার তৃণমূল কংগ্রেসের হার ছাড়া আর কোনো রাস্তা নেই। যে কমিটি হলো কি না হলো ওটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল এবার বাংলা ছাড়া হচ্ছে, বাংলা থেকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 3 দিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তৃণমূলকে নিশানা করে অমিত শাহ তিনি বলেন সোনার বাংলা গড়ব। 2016 থেকে রাজ্যে প্রাণ হারানো 300রও বেশি দলীয় কর্মী তর্পণের সময় এসেছে। মহান এই ভূখণ্ডকে প্রথমে বামেরা, পরে তৃণমূল ক্রমে নিচে নিয়ে গেছে। সময় এসেছে সোনার বাংলা গড়ে তোলার, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। समय आ गया है। श्यामा प्रसाद मुखर्जी से लेकर अब तक भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किए हुए संघर्ष का अंत लाने का समय आ गया है। 2016 से 2025 तक 300 से ज्यादा कार्यकर्ताओं ने जो बलिदान दिया है, वो कार्यकर्ताओं का तर्पण करने का भी समय आ गया है। और हमारी महान बंगभूमि को पहले 3 दशक तक कम्युनिस्ट और बाद में 15 साल तक टीएमसी ने नीचे 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 ले जाने का काम किया है। समय आ गया है सोनार बांग्ला का सृजन करने का भी समय। অমিত শাহর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল সিপিএম কার কি বক্তব্য দেখুন। সোনার দেশ গড়েছেন, যেই সোনার দেশে অর্থনীতিকে দেউলিয়া করিয়ে দিয়ে এক একটা চোর শিল্পপতি ভারতবর্ষের টাকা মেরে পালিয়ে গিয়েছে, এবং তাদের অধিকাংশ দেখা যাচ্ছে একটা পার্টিকুলার রাজ্য থেকে, ওনাদের শাসিত রাজ্য থেকে।
ওনারা এমন সোনার দেশ গড়েছেন যেখানে ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা পরানো হচ্ছে। ওনারা এমন দেশ গড়েছেন যেখানে একজন ছাত্র সে আন্দোলন করায় তাকে জেলে রাখা হয়, প্যারোল পায় না, ধর্ষকরা জেল থেকে প্যারোল পেয়ে চলে আসে। ওনারা এমন রাজত্ব, সোনার রাজত্ব গড়েছেন যেখানে বাংলা ভাষায় কথা বলার অপরাধে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে, যেখানে সন্তান সম্ভবা মাকে, সে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, ভারতীয় নাগরিক, তাকে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে জান্ত উল্লাস করা হচ্ছে। ওনারা এমন সোনার রাজত্ব গড়েছেন যে এদেশের বুকে একটা অঙ্গরাজ্যকে তার ন্যায্য প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করে সেটা নিয়ে উল্লাস করছেন, আর গরিব মানুষ না খেতে পেয়ে অবস্থায় রয়েছেন, সেই টাকা আটকে দিয়ে তারা করছেন ও জল্লাদের উল্লাস মঞ্চে হাসছেন। স্বাভাবিকভাবেই বাংলা এগুলো প্রতিটা লক্ষ্য করেছে, কারণ বাংলার একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে। সেই বাংলার সংস্কৃতির উপর, কৃষ্টির উপর আঘাত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গালিগালাজ করে, বিবেকানন্দকে গালিগালাজ করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙচুর করে, রাজা রামমোহন রায়কে গালিগালাজ করে। অমিত শাহ অথবা মমতা ব্যানার্জি হয় ছেলে নয় ভাইপো, তাদের জন্যই রাজনীতি করছেন, প্রায় সবাই বুঝে গেছে। ওরাই সব নীতি কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন। বাম আমল ওদের ভয়ের কারণ থাকবে, আরএসএস এর কাছে মূল বিপদ কমিউনিস্টরা, নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি বাংলাকে গত 15 বছরে তো ধ্বংস করা হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। উনি কি সোনার বাংলা করবেন, যেমন সোনার ত্রিপুরা করেছেন? সব অপদার্থের মতো কথা বলার মানে আছে নাকি কিছু? ওরা পশ্চিমবাংলাকে আরো বেশি বিপদে ফেলতে চায়, 1, 2। মানুষ যখন তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে তখন ওরা বলেছিল যে আমরা দেব পরিত্রাণ, মানুষ বুঝে গেছে তাদের ডবল ঠকানো হচ্ছে। আপনি বাইরের রাজ্যের দিকে তাকালে বুঝতে পারবেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হাল কি। ওরা সোনার বাংলা করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।